আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকাল সকাল আপনাদের মাঝে একটি গুড নিউজ নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা। খুবই খুশির খবর। ইরান যে 10 দফা শর্ত যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, তা হলো 1 নম্বর, আগ্রাসন না করা, মানে ইরানের বিরুদ্ধে আগ্রাসন আমেরিকা চালাবে না। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, মানে হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ থাকবে। 3 নম্বর, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নেওয়া, মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে ইরানের অধিকার, এটা মেনে নিতে হবে। সকল সকল মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানে যে সকল মাধ্যম থেকে ইরানের উপরে নিষেধাজ্ঞা আসে এগুলো প্রত্যাহার করতে হবে। সকল মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব বাতিল। আইএএ বোর্ড অব গভর্নরের সকল প্রস্তাব বাতিল। ইরানকে ক্ষতিপূরণ প্রদান করা, মানে এই যুদ্ধে ইরানের যা ক্ষতি হয়েছে সেগুলো ক্ষতিপূরণ প্রদান করবে আমেরিকা। এখন বিষয় হইল, আর্থিকভাবে বা যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো প্রদান করবে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে স্কুলে হামলা চালায় যে বাচ্চাগুলা মারা গেল, এদের কি হবে? আর একটা বিষয় হইল, ইরানের যে টপ লিডারগুলা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আলী লারিজানি আছে, তারপরে আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, আরও যারা আছে তাদেরকে যে হত্যা করা হইল, এদের আসলে ক্ষতিপূরণটা কিভাবে দিবে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এটা আপনারা যদি বুঝেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার করা, তার মানে দাঁড়াইলো এই অঞ্চলে যত মার্কিন ঘাঁটি আছে বা এই ঘাঁটিতে যত মার্কিন যুদ্ধবাহিনী আছে এগুলোকে প্রত্যাহার করতে হবে। এটাও একটি ভালো দিক। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, যার মাধ্যমে লেবাননের বীরত্বপূর্ণ ইসলামিক প্রতিরোধের বিরুদ্ধেও যুদ্ধ অন্তর্ভুক্ত। তার মানে হলো লেবাননের উপরে হামলা, লেবাননে যেই হিজবুল্লাহ বাহিনী আছে তাদের উপরে যে হামলা হইতেছে এটাও বন্ধ করতে হবে। তার মানে ফিলিস্তিনিতে যে আপনার হামাজ আছে, হামাজের উপরে হামলা বন্ধ করতে হবে। ইরাকে যেই আপনার ফক্সি বাহিনীগুলো আছে এদের উপর হামলা বন্ধ করতে হবে। এখন বিষয় হইল, আর সবাইকে বিশ্বাস করা গেল, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। এই লোকটা আসলে সুবিধাজনক না। ওইদিকে আবার ইরানি টেলিভিশন দাবি করছে ইরানের সব শর্ত মেনে নিয়ে আপনার যুদ্ধবিরতিতে মানে দুই দল একসাথে হয়েছে। যাই হোক, সকাল সকাল খুশি সংবাদ পেলাম, ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আশা করি জানাবেন। প্রিয় দর্শক, ইরানের 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছেন ট্রাম্প। এটা আসছে আপনার দৈনিক যুগান্তর পত্রিকায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘণ্টাখানেক আগে টুইট করেছেন, সেখানে ট্রাম্পের রিকোয়েস্টের ডেডলাইন আরও 2 সপ্তাহ বাড়াইতে। যাই হোক, এটা আগের খবর। হাত গুটিয়ে মার্কিন ফুরিয়ে গেছে, তোদের 3 প্রতিরোধ আর মর্যাদার লড়াই, ইরানের জনতার সাথে সংশয়িত। আলহামদুলিল্লাহ, 10 দফা দাবি মেনে নিল ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরানের।
বিশাল হুঙ্কার দিয়ে 2 সপ্তাহ পিছাইছে ট্রাম্পও, তার আলটিমেটাম পুরাই জোকার। নিউজ 24 নিউজ করছে ইরানের 10 দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে, পাকিস্তানের মধ্যতায় হবে আলোচনা। যাই হোক, আলহামদুলিল্লাহ সকাল সকাল গুড নিউজ, ভালোই লাগলো। ইরানের উপর আর কোনো হামলা হবে না, ইরানের 10 দফা পরিকল্পনা। এটা এই নিউজটা নিউজ 24-এর। ইরানের উপর আর কোনো হামলা হবে না, এই নিশ্চয়তা দেওয়া। যুদ্ধবিরতি নয়, যুদ্ধর স্থায়ী আবাসন। 3 নম্বর, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। 4 নম্বর, ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। 5, ইরানের মিত্রদের বিরুদ্ধে সব আঞ্চলিক লড়াই বন্ধ করা। 6, এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে। 7, ইরানের প্রতিটি জাহাজের উপর $20 লক্ষ হরমুজ ফি আরোপ করবে। ভাল লাগছে। ইরান এই ফি ওমানের সাথে ভাগ করে নেবে। হরমুজের মধ্য দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানের নিয়ম কানুন সরবরাহ করবে। ইরান ক্ষতিপূরণের পরিবর্তে পুনর্গঠনের জন্য হরমুজ ফি ব্যবহার করবে। যাই হোক, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।